নমস্কার বন্ধুরা, ইনফিনিটি টপিক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওটা মূলত হতে চলেছে তোমাদের 6th সেমিস্টারের যারা স্টুডেন্ট আছো তারা অনেকেই প্রশ্ন করছিল আমাকে কমেন্টে। তো আগে ফার্স্ট সেমিস্টারে বলেছিলাম, তো সেই কমেন্টে অনেক প্রশ্ন এসেছিল যে 6th সেমিস্টারের পরীক্ষা মোটামুটি কোন সপ্তাহ থেকে বা কোন ডেটে মোটামুটি হতে পারে। তো আজকে সেটারই কারণ আমরা দেখব বা কারণ অ্যানালাইসিস করব যে কোন কি কি কারণ রয়েছে সেই ডেটে হবার এবং কোন ডেটে বা কোন সময় আশা করছি যে তোমাদের এক্সামটা হতে পারে। তো প্রথমেই বলি, এই যে ভিডিওটা তোমাদের ফার্স্ট সেমিস্টার যেগুলো সেগুলো অবশ্যই আমি ইউনিভার্সিটির তরফ থেকে যে ইনফরমেশন বা আমার যেটুকু প্রেডিকশন সেই সমস্ত কিছু কাজে লাগিয়ে তোমাদের যেটুকু ডেট বলেছিলাম, তো সেই ডেটেই কিন্তু মানে 3 তারিখ বলেছিলাম, 3 তারিখই তোমাদের পড়েছে। সাথে যে সেন্টারগুলো বলেছিলাম সেন্টারগুলোও তোমাদের দেখেছো ম্যাচ করেছে। বা এটাও বলেছিলাম আগে যে 6th সেমিস্টারের পরীক্ষা আগে হবে না, ফার্স্ট সেমিস্টারের আগে হবে, এটাও কিন্তু মিলেছে। তো তোমরা ধারণা করতেই পারছো যে মানে যে ইনফরমেশনগুলো চ্যানেল থেকে আসে আমার, সেইগুলো কিন্তু একদম কাছাকাছি বা সঠিক বা একদম এক্সাক্ট ডেট কিন্তু মিলে যায়। তো এই ক্ষেত্রেও ইউনিভার্সিটির তরফ থেকে এই ইনফরমেশনটা আমি নিইনি। তবে আমার যেটুকু অ্যানালাইসিস, কারণ দেখো আজকে আমাকে ইউজির জন্যও জানতে হচ্ছে ফার্স্ট সেমিস্টার, 6th সেমিস্টার প্লাস তোমার যারা আর কি বিএড এর স্টুডেন্ট আছে, যারা পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট আছে, ডিস্টেন্সের স্টুডেন্ট আছে, সমস্ত কিছুর জন্য কিন্তু ইউনিভার্সিটিকে অত বিরক্ত করা উচিত নয়। তো যাই হোক, এই ক্ষেত্রে আমি আমার প্রেডিকশনটাই রাখছি এবং কি কারণ তার সম্পূর্ণ যুক্তি দিয়ে কিন্তু বলছি তোমাদের। তো দেখো, তোমাদের যারা 6th সেমিস্টারের ক্যান্ডিডেট রয়েছে, যারা 6th সেমিস্টারের স্টুডেন্ট, তাদের আমার ধারণা যে তোমাদের মানে যেহেতু এদের পরীক্ষাটা তোমার শেষ হচ্ছে ফার্স্ট সেমিস্টারের, ইউজি ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা তোমাদের শেষ হচ্ছে 9 তারিখের মধ্যে, 9th জুলাই শেষ হচ্ছে। তাই আমার মনে হয় এমনিতে এক সপ্তাহ একটা গ্যাপ রাখা উচিত। তার কারণ কি? তার কারণ টিচারদেরও একটু রেস্ট দরকার হয়। তো সেই কারণেও একটা গ্যাপটা থাকে। সাথে সিটিং ম্যাট্রিক্সগুলো চেঞ্জ করতে হয়, ফার্স্ট সেমিস্টারেরগুলো তো থাকে, সাথে আবার 6th সেমিস্টারেরগুলোকে চেলাতে হবে। ধরো তার একটা সিটিং ম্যাট্রিক্সগুলো রেডি করতে হয়, সিট রেডি করতে হয়। তো সেই কারণে একটু হলেও গ্যাপ থাকে। তো এবার সেটা অনেকে হয়তো বলছিলে তাহলে কি 12 বা 13 বা 15 তারিখ থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে। এবার এই দিক থেকে আমার মনে হয় যে 12-13 এই রকম সময় করে শুরু হবে না। তার কারণ এমনিতে তো এক সপ্তাহ হচ্ছেই না এই দিক থেকে দেখতে গেলে। সাথে দেখতে গেলে যদি বিশ্বভারতীর যে অ্যাডমিশন টেস্ট, মানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বোলপুরে যেটা অবস্থিত শান্তিনিকেতন, সেটার যে অ্যাডমিশন টেস্ট সেটা কিন্তু 10 তারিখ থেকে 20 তারিখ অবধি চলবে। তো সেটা একটা কারণ আছে। সাথে দেখতে গেলে তোমাদের 17 তারিখ থেকে কিন্তু মাঝে মহরমের ডেট পড়েছে। তো এর আগে অন্তত 1-2 দিন বা পরে 1-2 দিন কিন্তু পরীক্ষা হবার আমার মনে হয় চান্স নেই বা কমই চান্স। আর বাকি দেখতে গেলে 10 থেকে 20 অবধি কিন্তু বিশ্বভারতী এন্ট্রান্স যে টেস্ট অর্থাৎ প্রবেশিকা পরীক্ষা, সেটাও কিন্তু রয়েছে। বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ডিপার্টমেন্টের কিন্তু রয়েছে। পোস্ট গ্রাজুয়েশনে যারা আর কি এন্ট্রান্স দিতে চলেছে, যারা পোস্ট গ্রাজুয়েশনে অ্যাডমিশন নেবে তাদের জন্য। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে এই ডেটটাও কিন্তু একটু হওয়া মুশকিল আছে। তো কলকাতাও যেরকম তোমরা দেখেছো আগে, যে কলকাতা কিন্তু আগে তোমাদের যে ডেটটা দিয়েছিল সেই ডেটটা কিন্তু পোস্টপন করে দিয়েছে, এবং পোস্টপন করে দেওয়ার পর তারা 20 পর ডেট করেছে। সাথে দেখতে গেলে কল্যাণীও কিন্তু সেই রকমই একটা ডেট করেছে। তো এই দিক থেকে দেখতে গেলে আমার যেটুকু ধারণা বা আমার যেটুকু প্রেডিকশন সম্পূর্ণ, সেই দিক থেকে বলতে গেলে 19 থেকে 22 এই সময়টার মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবার চান্স রয়েছে। এটা পুরোপুরি আমার প্রেডিকশন। তার 2 থেকে 4 দিন আগেও হতে পারে, 2 থেকে 4 দিন পরেও হতে পারে, বা এক্স্যাক্ট সেই ডেটে ম্যাচ করে যেতে পারে, যেরকম ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে হলো। একদম যেটা বলেছিলাম সেই ডেটেই ম্যাচ করে গেছে। তো সেই আমার যেটুকু মনে হয় 19 থেকে 22-এর মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাটা দেবার চান্স রয়েছে। এবার অনেকে বলবে এত লেট করে দিয়ে তোমাদের অ্যাডমিশন কিভাবে নেবে, পোস্ট গ্রাজুয়েশনে যারা অ্যাডমিশন নিতে চাইছো। তো তাদের ক্ষেত্রে এটাই বলি যে স্পট ইভ্যালুয়েশন যদি মেথড মানা হয় বা স্পট ইভ্যালুয়েশনে খাতা দেখলে, তাহলে 2-3 দিন খাতা দেখতে সময় লাগে। টিচাররা ইউনিভার্সিটি গিয়ে খাতা দেখে আসেন, খুব বেশি সময় কিন্তু সেক্ষেত্রে লাগে না। ইউনিভার্সিটিকে কোনো কলেজকে পাঠাতেও হয় না খাতা, বা কোনো কলেজ খাতা দেখে ইউনিভার্সিটিকে পাঠায় না। ডাইরেক্ট টিচাররা ইউনিভার্সিটি যান, গিয়ে খাতাগুলো চেক করেন, দেখে চলে আসেন। তাতে মোটামুটি 2 থেকে 3 দিন সময় লাগে এবং সেটার মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো আশা করছি স্পট ইভ্যালুয়েশনের ব্যাপারটাও তোমরা বুঝতে পেরেছো, এবং 19 থেকে 22 সময়টা কেন বললাম সেটাও তোমরা বুঝতে পেরেছো। মাঝে মহরম আছে,
সাথে তোমাদের বিশ্বভারতী যারা অ্যাডমিশন নিতে চাইছো পোস্ট গ্রাজুয়েশন প্রোগ্রামে তাদের কিন্তু 10 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু এই অ্যাডমিশন টেস্টটা চলবে। বিভিন্ন ডেটে কিন্তু তাদের পড়বে, কারোর 10-এ আছে, কারোর 11-তে আছে, কারোর 12-তে আছে, কারোর 19-এ আছে, এরকম কিন্তু চলবে। মাঝে একটা এই সময়টা অ্যাডমিশন টেস্টটা চলবে। তাই আমার মনে হয় এই দুটো দিক মাথায় রেখে প্লাস একটা 1 সপ্তাহের গ্যাপ যদি দেওয়া হয় সেই দিকটা বিচার করে, প্লাস তার মাঝে তো বিভিন্ন ইউনিভার্সিটি দেখো বলে দিয়েছে যে ফার্স্ট সেমিস্টারের যে প্র্যাকটিক্যাল এক্সাম সেটা কিন্তু 16 তারিখের মধ্যে কমপ্লিট করতে বলেছে। তো সেই হিসাবে দেখতে গেলে বিচার করে যে 16 তারিখ অবধি এমনিতেই কোনো চান্স নেই, কারণ প্র্যাকটিক্যাল এক্সামগুলো বিভিন্ন কলেজে নিতেই হবে এবং প্র্যাকটিক্যাল এক্সামের যে মানে চলাকালীন অন্য এক্সাম হবে বলে আমার তো মনে হয় না। তো আমার অবশ্যই যে প্রেডিকশনটা সেই ডেটে আবারও কিন্তু এক্সাক্ট মিলে যাওয়ার চান্স রয়েছে। 19 থেকে 22 তোমরা ডেটটা নোট ডাউন করে রাখতে পারো, তোমাদের এই ডেটে কিন্তু পরীক্ষা হবার চান্স রয়েছে। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা আর বেশি বড় করবো না, যদি কোনো প্রকার কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, যারা জেনারেল স্টুডেন্ট, তারা বলছিল রুটিনে তোমরা বুঝতে পারছো না, অবশ্যই সেটার জন্য আমি জানিয়েছি। যারা ব্যাক ক্যান্ডিডেট অর্থাৎ এনইপি ক্যান্ডিডেট নও যারা, তাদের জন্য বলেছি, আমি ইউনিভার্সিটিতে জানিয়েছি ব্যাপারটা যে তোমাদের ব্যাপার যে তোমাদের পেপার কোড এই জিনিসগুলো রুটিনে উল্লেখ নেই। তো সেই জিনিসগুলোর জন্য আমি ইউনিভার্সিটিতে জানিয়েছি। অবশ্যই আমি যদি ইউনিভার্সিটির তরফ থেকে কোনো আপডেট আসে বা কোনো রেসপন্স আসে বা ধরো রুটিন চেঞ্জ করে দিল, সেক্ষেত্রে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। আর যদি এখনো অবধি কোনো প্রকার কনফিউশন থেকে থাকে তাহলে তো আমি বললামই, কমেন্ট করে আমাকে জানাতে বলবেন, আমি অবশ্যই চেষ্টা করব আমার রিপ্লাইয়ের মাধ্যমে তোমাদের যে কনফিউশন সেটা দূর করার। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে বলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে এবং ইউনিভার্সিটি কলেজ রিলেটেড বিভিন্ন গভর্নমেন্ট জবের ইনফরমেশন রিলেটেড বা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে কোনো ইনফরমেশন পেতে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে হবে। যদি ভুলে যাও সেক্ষেত্রে কিন্তু নোটিফিকেশন বাড়ে, আমরা যখন ভিডিওটা পোস্ট করব তখন নোটিফিকেশনটা তোমরা মিস করবে। যাই হোক, তো আজকের জন্য ভিডিওটা এটুকুই। ধন্যবাদ, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।